আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিউআর কোড তৈরি করবেন। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিউআর কোড তৈরি করার জন্য আপনাদেরকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। আমি এখন সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি ইতোমধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে রেখেছি। তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর প্রথমত চলে যাবেন ইনসার্ট মেনুতে। এই যে দেখেন, আমি এখন ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, মাই অ্যাড ইনস। তো এখন এই মাই অ্যাড ইনস এই অপশনে ক্লিক করবেন। তো মাই অ্যাড ইনস এই অপশনে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখেন লেখা আছে অফিস স্টোর। আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন, বা এই যে এখানে দেখেন স্টোর লেখা আছে, এখানেও ক্লিক করতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদেরকে অবশ্যই আপনাদের পিসির ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। এখানে দেখেন আমার পিসির ইন্টারনেট কানেকশন কিন্তু অন আছে। তো দেখেন, আমি এখন এখান থেকে আপনাদেরকে দেখাবো, এই যে স্টোর লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করেন। তো ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বক্স। এই সার্চ বক্সে আপনারা জাস্ট লিখবেন কিউআর। তো এখানে কিউআর বা কিউআর কোড যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। এখানে জাস্ট আপনারা সার্চ করুন। তো সার্চ করার পর আপনারা এরকম কিছু অপশন দেখতে পাবেন। এটার যে কোনো একটা নিয়ে আপনি করতে পারেন। তো আমি আপনাদেরকে এই যে এখানে দেখেন, এটা দিয়ে আপনাদেরকে দেখাবো কিউআর ফর অফিস। সো এই অপশনটা দিয়ে আমি কিউআর কোড তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখন এটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাড লেখা আছে এই বাটনে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে দেখেন কিছু টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি দেখাচ্ছে। এখানে আসার পর জাস্ট কন্টিনিউ এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন ডান সাইডে কিন্তু একটা বক্স চলে আসছে। এখানে দেখেন বলছে যে এন্টার দ্য ইউআরএল অর টেক্সট ইউ উড লাইক টু এনকোড। এটা হচ্ছে দেখেন কিউআর কোডের যে ক্যাটাগরি, আপনি কোন ধরনের বিষয় নিয়ে কিউআর কোড তৈরি করতে চাচ্ছেন। এখানে দেখেন এইচটিটিপি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে। আমি এখন এই কাস্টমে ক্লিক করব। তো কাস্টমে ক্লিক করার পর আপনারা কোনটা নিয়ে, অর্থাৎ কোনো লিঙ্ক দিতে চাচ্ছেন বা কোনো টেক্সট দিতে চাচ্ছেন, এইখানে এই বক্সে লিখবেন। ধরুন আমি এই জিনিসটাকেই আমি ব্যবহার করতে চাচ্ছি, জাস্ট এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দেব। দেখেন পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমার এই লেখাটাকেই ওই কিউআর কোডে দেখাবে, অর্থাৎ যখন কিউআর কোডটা স্ক্যান করা হবে তখন কিন্তু এই লেখাটাই দেখাবে। পরবর্তীতে দেখেন এখানে কালার, অর্থাৎ আপনি আপনার কিউআর কোডের কালারটা কেমন দিতে চান। দেখেন আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করব। এখন কিন্তু এই কিউআর কোডের কালারটা লাল হয়ে গেল। তো সচরাচর কালো কালারটা ব্যবহার করে, তাই আমি কালোটাই দিলাম। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি অন্য একটা কালার দিলাম। তো দেখেন ব্যাকগ্রাউন্ডে সবুজ কালারটা হয়ে গেল। তো আমি সাদাটাই রাখবো। তারপরে দেখেন এখানে পরবর্তী যে অপশন সেটা হচ্ছে সাইজ। এখানে আপনারা চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনাদের পছন্দ মতো সাইজ আপনারা করে নেবেন। আমি ধরে রাখলাম এই সাইজটাই আমি করলাম। পরবর্তীতে এরর কারেকশন, এখানে আমি হাই দিয়ে রাখলাম এই অপশনটা। এখন মোটামুটি সেটিং যা করার দরকার সেগুলো সেট করা হয়েছে। এখানে এসে জাস্ট ইনসার্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু কিউআর কোডটা চলে আসছে। এখন কিন্তু মুভ করতে পারবেন না। মুভ করার জন্য আপনাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখেন ওয়ার্প টেক্সট, এখানে আসার পর টাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু কিউআর কোডটা চলে আসছে। এখন কিন্তু মুভ করতে পারবেন না। মুভ করার জন্য আপনাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখেন ওয়ার্প টেক্সট, এখানে আসার পর
এখন দেখেন এটা কিন্তু মুভ করা যাচ্ছে। তো এটাকে আপনারা চাইলে কিন্তু ইমেজ আকারে সেভ করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সেভ অ্যাজ পিকচার। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফাইল সেভ করার লোকেশনটা সিলেক্ট করুন। ধরুন আমি ডেস্কটপে সেভ করব। এখন এখানে একটা নেম দিতে হবে, যে কোনো একটা নেম আমি দিলাম। দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ফাইল টাইপ, অর্থাৎ আপনার এই ফাইলটা কোন ধরনের হবে, এখানে আপনারা বিভিন্ন ধরনের টাইপ দিতে পারেন, পিএনজি, জেপিজি। ধরুন আমি পিএনজি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এখানে সেভ নামের যে অপশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি এখন ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আসার পর আমরা যে কিউআর কোডটা তৈরি করলাম এটাকে আমরা এখন ওপেন করব। সো দেখেন ওপেন করার পর পুরোপুরি একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। আপনারা এখন চাইলে এটাকে স্ক্যান করতে পারেন। এটাকে স্ক্যান করলে আমি যে লেখাটা দিলাম সেটা চলে আসবে। তো ভিউয়ার্স, আই হোপ আপনারা বুঝতে পারলেন কিভাবে একটা কিউআর কোড তৈরি করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।